আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো কোনো ইলাহা নাই, আর আপনি সেই আল্লাহর ইবাদত করেন না, তার মানে আপনার এই জবানের বাক্যটা আল্লাহ ওখান থেকে ছুঁড়ে ফেলবে। দাবি মিথ্যা আপনার। যারাই সালাত আদায় করেন তারা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে, প্রত্যেক ওয়াক্তে আপনি আল্লাহর কাছে অঙ্গীকার করেন, কি করেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আপনি এখানে বলে যাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার ইবাদত করি। যেমনি সালাম শেষ, আপনার বন্দিগিও শেষ। বাইরে গেলে আপনি তাগুতের ইবাদত করেন, বাইরে গেলে আপনি শয়তানের বান্দা হয়ে যান। অথচ মসজিদের এই 5টা মিনিট শুধু আপনি আল্লাহর কাছে বলতেছেন। আর আসলে আমরা বিশ্বাস করে হয়তো বলি না, এটা যে আপনি অন্তর থেকে বলেন, আমার মনে হয় না যে অন্তর থেকে কেউ বলেন যে ইয়্যাকা না'বুদু, এটা আপনি অন্তর থেকে বলেন না, বরং আপনি মনে করেন এটা একটা সূরা, একটা আয়াত, এটা না পড়লে তো সূরা ফাতিহাই হবে না। আপনি যদি পারতেন তাহলে আয়াতটাকে কিন্তু কেটে দিতেন, কিন্তু আপনি পারতেছেন না, কারণ এটা একটা সূরার আয়াত। আপনি ভাবতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেমন পড়তে হয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটা পড়তেই হবে আমাকে। আপনি বোঝেন আর না বোঝেন, আমল করেন আর না করেন, আপনাকে পড়তেই হবে, এই জন্য আপনি পড়েন। যার ফলে আজকে অধিকাংশ মানুষের চরিত্র চেঞ্জ হচ্ছে না। কিন্তু আপনি যে আল্লাহর কাছে অঙ্গীকার করতেছেন, এটা আপনি বলতেছেন আল্লাহ তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, তো কোথায় আপনার ইবাদত? আপনি তো একটু আগে আল্লাহকে বললেন। এটা কত বড় নাফরমানি, কত বড় গাদ্দারি এটা আল্লাহর সাথে, যে আপনি ওয়াদা করতেছেন নামাজে যে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না। এটা আপনি নামাজের সালাম ফিরিয়ে গেলে ভুলে যান কেন? বাজারে গেলে কথা আপনার মনে থাকে না কেন? তো এটা আমরা বুঝি না আসলে আমাদের ধর্মের সাথে আমরা কি করতেছি। ইবাদত আমাদের পরিচয়। যেই ব্যক্তি ইবাদত ছেড়ে দিয়েছেন, যেই কোনো ইবাদত, আপনার কোনো পরিচয় নেই। আপনি ইহুদি, খ্রিস্টান, নাসারা কোনো একটা ধর্মের অনুসারী হয়ে মরে যাবেন, তাতে ইসলামের কিছু যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, ইবাদতের মধ্যে আল্লাহর বান্দা হওয়ার প্রমাণ রয়েছে। যারা ইবাদত করবে তারাই দাবি করতে পারবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আপনি কি জানেন এই যে আমরা যে বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানেই যে আল্লাহর ইবাদত করতে হবে, এটা জানেন? আমরা শুধু এতটাই, একটাই হাদিস জানি যে বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জানি ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটাই হচ্ছে এ কথার সাক্ষী দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এটা মেনে নেওয়া, এটা মুখে বলা, এটা হচ্ছে প্রথম রুকুন। তারপরে ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, ওয়া ইতাইজ যাকাত। আমি ওদিকে যাচ্ছি না, ধরেন 5টা জিনিস আছে। কিন্তু কতজন মুসলিম জানে এটা, যে মুখে যে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে কি জানেন? এটার মানে হলো আপনি যেন ইসলামের ঘরে এই নিয়ত করে পা রাখলেন, এই ওয়াদা করে পা রাখলেন যে আমি এক আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া যত কিছু আছে সবগুলোকে আমি অস্বীকার করি। এটা হলো এই কালেমার অর্থ। যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মানে আমি এক আল্লাহর ইবাদত করব, করব ইবাদত। এমন না যে করতে হবে, না করতে হবে আপনাকে ইবাদত, করব আমি। আর আল্লাহ ছাড়া যা কিছু আছে এগুলোকে অস্বীকার করতে হবে। এই ব্যাখ্যা আমার বানানো নয়। আপনি চাইলে মুসলিমের হাদিস পড়ুন, 20 নম্বর হাদিস পড়ুন। ইমাম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই শব্দে হাদিস এনেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুনিয়াল ইসলামু আলা খামস। 5টি স্তম্ভের উপর ইসলাম টিকে আছে। ইসলামের 5টি মোটা মোটা স্তম্ভ আছে। প্রথমটা কি? আলা আইয়ুবাদাল্লাহ ওয়া ইউগফারা বিমা দুনাহু। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কি আছে? আইয়ুবাদাল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে, ওয়া ইউগফারা বিমা দুনাহু, আল্লাহ ছাড়া সবগুলোকে অস্বীকার করতে হবে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কিন্তু আমরা মুখে তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওই যে আল্লাহর ইবাদত করতে হবে এটা আমাদের মধ্যে নাই, মিসিং, ঘাটতি। ইচ্ছা হলে ওই কতটুকু ইবাদত করলেন, যার গাল ভাঙে গেছে সে একটু দাঁড়িয়ে রেখে নিল, সে ভাবছে যে আমি দাঁড়িয়ে রাখলাম না, এটা সেই ইবাদতের সেন্সে রাখে নাই। ওই তার বিয়ের দিন, ঈদের দিন সে দাঁড়িয়ে ফেলে দিবে, শ্বশুর বাড়ি যাওয়ার দিন ফেলে দেয়। এটা কোন ধরনের ইসলাম আপনার? পর্দা পড়েছে, পর্দা করেছে কেন? ওই দেখতে শুনতে কালো মহিলা, কেউ এতটা লুক ভালো না, কেউ তাকায় না, এই জন্য সে পর্দা পরে। বিয়ের বয়স হয়ে গেছে, মানে এখন কোনো ঘর আসে না, মা বাবা বলে দিয়েছে নামাজ টামাজ পর, দোয়া টোয়া কর, এখন সে নামাজ পড়ে, একটু পর্দা করে কেন? যাতে তার বিয়ের ঘর আসে। এইটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। ইবাদত করতে হবে আপনাকে নাজাতের জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনার উপরে ফরজ করে দিয়েছে, সেটা চায় আল্লাহ, এই ইবাদত চায়। ওটা কোথায় আমাদের? তা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে
আমাদেরকে এটা বাস্তবায়ন করে দেখাতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মানে হলো আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আমরা মুসলিম, না হলে তো আমরা মুসলিম বলে পরিচয় দিতে ব্যর্থ হব। ওই আমাদের একটা দল, ইহুদি নাসারাদের যেমন একটা দল, আমরাও একটা দল। আল্লাহ বলছেন এই দলগুলো থেকে যেই ব্যক্তি উঠে আসতে পারবে সেই ব্যক্তি নাজাত পাবে। আর উঠে আসার একমাত্র মাধ্যম হলো আপনার সৎ কাজ। আমলবিহীন কোনো ব্যক্তি নাজাত পাবে না। কোরআনের কোনো একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যেখানে ইমানকে এককভাবে পেশ করে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যদি করা থাকে তাহলে এটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি বাতিল ধর্মের উপরে থেকে এখন মরে যাবে, তার আমল করার অপশন নাই। তাকে শুধু মেসেজ দিয়েছেন আল্লাহ যে এই মুহূর্তেও যদি তুই এ কথা বলতে পারিস লা ইলাহা ইল্লাল্লাহ, তোর জীবনের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অমুসলিম ছিল, ইসলাম বুঝেনি, কিন্তু জীবনের শেষ স্টেজে এসে এখন তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তুমি ইসলাম গ্রহণ করে নাও, নাজাত পেয়ে যাবে। সে যদি বলে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তির মুখের দাবি তাকে নাজাত দিয়ে দিবে। কিন্তু যদি সেটা ফেরাউনের মতো হয়, ফেরাউন তো বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সে বলেনি এটা? ফেরাউন বলেছিল যে আমি ঈমান আনলাম সেই সত্তার প্রতি যার প্রতি ঈমান এনেছিল বনি ইসরাইল, যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। মরার সময় তো বলেছিল, কিন্তু আল্লাহ বলছেন যে ওর সময় পাস হয়ে গেছে। আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই তুমি ফাসাদকারী ছিলা, অথচ একটু আগে বলে নিলেই কিন্তু নাজাত পেয়ে যায়। কিন্তু সমুদ্রে ডোবার সময় বলেছিল, সমুদ্রের কিনারায় থাকতে যদি বলতো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, যা করেছি ভুল করেছি, এরপরে মরে গেল আল্লাহ ওকে মাফ করে দিত। কিন্তু যখন মরার সময়ে চুবা খাচ্ছে তখন বলতেছে যে আমি স্বীকার করতেছি। আল্লাহ বলছেন এই স্বীকারে কোনো কাজ হবে না। এই জন্য আমাদের প্রত্যেক ব্যক্তিকে যেটা আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সময় দিয়েছে, আপনি জেনে নেন বিনা ইবাদতে আপনি নাজাত পাবেন না। আমরা কেউ নাজাত পাবো না বিনা ইবাদতে। নাজাত পেতে হলে আমাদেরকে আমল লাগবেই।